19th সেঞ্চুরি নোভেল ব্রিফ 2017। চতুর্থ বর্ষের 19th সেঞ্চুরি নোভেলের ব্রিফ কোশ্চেন নিয়ে ইতিমধ্যে পড়াশোনা শুরু করেছি আমরা। তো 15-16 বোর্ড ইতিমধ্যে ভিডিও আপলোড হয়ে গেছে। আজকে 17 নিয়ে কথা বলছি। এভাবে ধারাবাহিকভাবে সবগুলো বোর্ডের ব্রিফ আলাদা আলাদা ভিডিওতে দেওয়া হবে। তো এখানে খুব সহজভাবে প্রশ্নগুলো লেখা হয়েছে যাতে একবার করলেই মনে থাকে, সাথে বাংলা অর্থ দেওয়া আছে। তো এই সহজ নোটগুলো যদি কেউ নিতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। খুব সামান্য একটা সম্মানের বিনিময়ে এই নোটগুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে। চলুন পড়াশোনা শুরু করা যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে, হাউ মেনি ডটার্স ডিড দ্য বেনেট ফ্যামিলি হ্যাভ? বেনেট পরিবারের কয়টি কন্যা সন্তান ছিল? দ্য বেনেট ফ্যামিলি হ্যাভ 5 ডটার্স। বেনেট পরিবারের 5টি কন্যা সন্তান ছিল। হোয়াট কাইন্ড অফ উইম্যান ইজ লেডি ক্যাথরিন ডিবার্গ? লেডি ক্যাথরিন ডিবার্গ কি ধরনের নারী? Lady Catherine de Bourgh is an arrogant, wealthy and domineering aristocratic woman. এতগুলো মনে না থাকলে শুধু অ্যারোগেন্ট, ওয়েলদি, অ্যারিস্টোক্রেটিক এতটুকু লিখলে হবে, মানে 3-4টা লিখলে, 3টা বা 2টা লিখলেই হবে। লেডি ক্যাথরিন ডি বার্গ হলেন একজন অহংকারী, ধনী এবং প্রভাবশালী অভিজাত নারী। লেডি ক্যাথরিন ডি বার্গ ইজ অ্যান অ্যারোগেন্ট, ওয়েলদি অ্যান্ড ডোমিনিয়ারিং অ্যারিস্টোক্রেটিক উইমেন। 3 নাম্বার, হোয়াট কাইন্ড অফ নোভেল ইজ এ টেল অফ টু সিটিস? এ টেল অফ টু সিটিস কি ধরনের উপন্যাস? এ টেল অফ টু সিটিস ইজ আ হিস্টোরিক্যাল নোভেল। একটি ঐতিহাসিক উপন্যাস, মনে রাখবে হিস্টোরিক্যাল নোভেল। ঐতিহাসিক ঘটনা নিয়ে যেহেতু লেখা এই জন্য এটা হিস্টোরিক্যাল নোভেল। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ম্যাডাম ডেফার্জেস নিটিং ইন ডিকেন্স নোভেল? ডিকেন্সের উপন্যাসে ম্যাডাম ডেফার্জের সেলাই বা বোনার তাৎপর্য কি? ম্যাডাম ডেফার্জেস নিটিং সিক্রেটলি রেকর্ডস দ্য নেমস অফ দ্য এনিমিস মার্কড ফর এক্সিকিউশন। মানে তিনি ওই যে তার সেলাইয়ের মাধ্যমে হিসাব রাখতেন। কি হিসাব রাখতেন? যে মৃত্যুদণ্ডের জন্য নির্ধারিত শত্রুদের নাম তিনি গোপনে ওইটার মধ্যে নথিবদ্ধ করতেন আর কি। তো আবার উত্তরটা আরেকবার রিপিট করি, ম্যাডাম ডেফার্জেস নিটিং সিক্রেটলি রেকর্ডস দ্য নেমস অফ দ্য এনিমিস মার্কড ফর এক্সিকিউশন। What happened in Paris on July 14, 1789? 1889 সালের 14 জুলাই প্যারিসে কি ঘটেছিল? On July 14, 1789, the Bastille prison was stormed, marking the start of the French Revolution. 1789 সালের 14 জুলাই বাস্তিল কারাগার আক্রমণ করা হয়েছিল, যা ফরাসি বিপ্লবের সূচনা করে। মূল ঘটনা ছিল কি? বাস্তিল কারাগার আক্রমণ করা। বাস্টাইল প্রিজন ওয়াজ স্টর্মড। হোয়াই ওয়াজ জেন ইমপ্রিজেন্ট ইন দ্য রেড রুম? জেনকে কেন লাল কক্ষে বন্দি করা রাখা হয়েছিল? জেন ওয়াজ ইমপ্রিজেন্ট ইন দ্য রেড রুম ফর হিটিং হার ক্রুয়েল কাজিন জন রিড ইন সেলফ ডিফেন্স। নিজের আত্মরক্ষার্থে তার নিষ্ঠুর খালাতো ভাই জন রিডকে আঘাত করার জন্য জেনকে লাল কক্ষে বন্দি করা হয়েছিল। এটা করেছিল তার খালা। হোয়াট কাইন্ড অফ লেডি ওয়াজ মিসেস ফ্রিড? এটা 2015তেও ছিল, রিপিট এসেছে, মানে এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। মিসেস ফ্রিড কি ধরনের নারী ছিলেন? মিসেস ফ্রিড ওয়াজ আ ক্রুয়েল উইমেন। মিসেস ফ্রিড ছিলেন একজন নিষ্ঠুর মহিলা। হোয়াট হ্যাপেন্ড টু দ্য লেটার টু টেস হুইচ ওয়াজ রিটেন বিফোর দেয়ার ম্যারেজ? বিয়ের আগে লেখা টেস্টের চিঠিটির কি হয়েছিল? মানে বিয়ের আগে টেস্ট যে একটা চিঠি লিখেছিল সেটা কি হয়েছে বা কোথায় গিয়েছিল? দ্য লেটার slipped under the carpet and Angel never saw it before their marriage. চিঠিটি কার্পেটের নিচে চলে গিয়েছিল এবং বিয়ের আগে অ্যাঞ্জেল সেটি কখনোই দেখতে পায়নি। The letter slipped under the carpet and Angel never saw it before their marriage. Why did Tess murder Alec? টেস কেন অ্যালেককে হত্যা করেছিল? Tess murdered Alec cut off desperation and fury after realizing he had deceived her about Angel's return. টেস হতাশা এবং তীব্র ক্ষোভ থেকে অ্যালেককে হত্যা করেছিল যখন সে বুঝতে পেরেছিল যে অ্যাঞ্জেলের ফিরে আসার ব্যাপারে অ্যালেক তাকে মিথ্যা বলেছিল। উত্তরটা আরেকবার বলি, টেস মার্ডার্ড অ্যালেক আউট অফ desperation and fury after realizing he had deceived her about Angel's return. What is the chateau in A Tale of Two Cities? A Tale of Two Cities উপন্যাসে সাতো কি?
The chateau is the heavy stone palace of the cruel aristocrat Marquis Evermont. সাতো হলো নিষ্ঠুর অভিজাত শাসক মার্কিউস এভারমেন্টের একটি ভারী পাথরের তৈরি রাজপ্রাসাদ। দ্য সাতো ইজ দ্য হেভি স্টোন প্যালেস অফ দ্য ক্রুয়েল অ্যারিস্টোক্রেট মার্কিউস এভারমন্ট। হোয়াই ওয়াজ দ্য টেস হ্যাংড টু ডেথ? টেসকে কেন ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল? টেস ওয়াজ হ্যাংড টু ডেথ ফর মার্ডারিং হার অ্যাবিউজার অ্যালেক ডি আরবারভিলে। তার নির্যাতনকারী অ্যালেক ডি আরবারভিলেকে হত্যা করার অপরাধে টেসকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। হোয়াট ইজ দ্য নেম অফ ডার্সিস এস্টেট? ডার্সির জমিদারি বা এস্টেটের নাম কি? দ্য নেম অফ ডার্সিস এস্টেট ইজ প্যাম্বারলি। ডার্সির জমিদারির নাম হলো প্যাম্বারলি। দ্য নেম অফ ডার্সিস এস্টেট ইজ প্যাম্বারলি। ডার্সির জমিদারির নাম হলো প্যাম্বারলি। আশা করি সহজ লেগেছে প্রশ্নগুলো। পরবর্তী ভিডিও আপলোড করা হবে খুব শীঘ্রই। ধন্যবাদ সবাইকে।